তুমি যখন তখন কখনো তুমি মিজানুর রহমান আজারির বিরুদ্ধে ওপেন কথা বলো, তুমি কখনো কখনো আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা তো বলেই না, মামুনুল হক মামুন না বেটা, মামুনুল হক সাহেবের বংশের মাদ্দা জানোস? বংশের মাদ্দা জানোস বেটা? এখন আবার লাগছে এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। আশ্চর্য হয়ে গেলাম, পাগলা কুত্তা কামড়াইছিনি কেডায় জানে। এই দেশে হেলিকপ্টার হুজুর থাকলে তো সর্বপ্রথম এনায়েতুল্লাহ আব্বাসী। নিজের অস্তিত্ব কখনো ভুলা যায় না বন্ধু, ভুলা যায় না। এই এনায়েতুল্লাহ আব্বাসী শাহরিয়ার কবিরকে যে ধুলাই দিছে, পারলে তুই একটা ধুলাই দিয়ে দেওস না বেটা, একটা ধুলাই দিস না। একটা ডায়লগ পাওয়া গেছে, একটা ডায়লগ পাইছে, আমরা একটু জোরে কথা কইলে কয় ও অত শিবিরের দালাল, অত জামাত ইসলামের দালালি করে বেটা, প্রমাণ দেখাইতে পারবি? প্রত্যেকটা বাতিল আমাদেরকে বলতেছে আপনারা হেলিকপ্টার হুজুরের মতন ওয়াজ করতে পারেন না, তাইলে তো আর ওয়াজ বন্ধ হয় না। মামুনুল হক সাহেব এক বক্তব্য দেওয়ার কারণে গোটা জাতির কাছে বাতিলরা আজকে আলেমে দ্বীনদের সন্তানদেরকে অপমান করতেছে, তাদের মুখে ভিন্ন ভিন্ন ধরনের অসাধুচরণ শব্দ ব্যবহার করতেছে। তুমি এগুলো প্রতিবাদ করো, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। তাহলে বিন্দু বিন্দু মাত্র করে একটা কথা স্পষ্ট করে দেই, আজকের মাহফিল থেকে শপথ করবেন যেই সমস্ত দায়ীরা দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করে আকাবির আসলাফদেরকে বদনামের তলে ফেলায়, প্রেক্ষাপট বুঝা কথা বলে না, উনি ওনার ওয়াজ নিয়ে ব্যস্ত, ওই সমস্ত বিজনেস বক্তাদেরকে আজকের পর থেকে ডিনাই করবেন, এমনকি তাদের ওয়াজ শোনা থেকে বিরত থাকবেন। কথা বুঝাইতে পারছি? যখন নাকি আমাদের আলেমে দ্বীনদের পক্ষ থেকে একজন ভাই কোনো এক টকশোতে সরাসরি নাস্তিকদের মাথা নিচু করে দিয়েছেন, সেই সময় আমাদের আরেক ভাই তার ব্যাপারে যেন কওমি মাদ্রাসার হুজুররা ছাত্ররা যেন এত তাড়াতাড়ি পাগল না হয়, এজন্য উনি গলাবাদি করে খুব অনুরোধ করতেছেন। ওনার অনুরোধ কুষ্টিয়ার এসপির বিরুদ্ধে হওয়ার দরকার ছিল, ওনার অনুরোধ আমার বন্ধুগণ শিরিক বিদআতের বিরুদ্ধে হওয়ার কথা ছিল, ওনার অনুরোধ ইসলাম কায়েমের পক্ষে হওয়ার কথা ছিল। উনি বারবার একটা কথা বলতে যায়, বলে যে আমাদের মাদ্রাসায় আওয়ামী লীগের লোকেরা টাকা দেয়। এই বেটা, তোর মাদ্রাসায় এক আওয়ামী লীগের লোক টাকা দেয় নাকি? প্রত্যেকটা কওমি মাদ্রাসায় আওয়ামী লীগ বিএনপি সর্বশ্রেণীর লোকের টাকা আছে। তুই কেন বারবার একটা দলের নাম নেস? কেন একটা বারবার দলের নাম নেস? এই কথা বলতে দাও, কেন বারবার একটা দলের নাম নাও? ওয়াজ মাহফিলে দলের নাম কেন নাও? যার মনে যা ফাল দিয়ে উঠে তা। এই দলের নাম নেওয়া মানে দলের দালালি করা। তুমি দালালি করলে রেজাউল করিমের করো, মুফতি সৈয়দ ফয়জুল করিমের করো। মুফতি ফয়জুল করিম এক বক্তব্য দেওয়ার কারণে, মামুনুল হক সাহেব এক বক্তব্য দেওয়ার কারণে গোটা জাতির কাছে বাতিলরা আজকে আলেমে দ্বীনদের সন্তানদেরকে অপমান করতেছে, তাদের মুখে ভিন্ন ভিন্ন ধরনের অসাধুচরণ শব্দ ব্যবহার করতেছে। তুমি এগুলো প্রতিবাদ করো, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো। কয়েকটা ডিআইজি পকেটে ঢুকাইছ, কয়েকটা মন্ত্রীর পকেটে ঢুকাইছ, কয়েকটা এমপি সাহেবের হাতের চুমা নিছ। এগুলো আল্লামা মাহমুদুল হাসান সাহেবেরও আছে, এগুলো পীর সাহেব চরমনেরও আছে, এগুলো সৈয়দ ফয়জুল করিমেরও আছে, এগুলো মামুনুল হক সাহেবেরও আছে, এগুলো খালেদ সাহেব আইবি সাহেবেরও আছে, এগুলো সমস্ত আকাবির বুজুর্গদেরও আছে। তার কারণে কিন্তু আকাবির বুজুর্গরা কখনো কোনো প্রকার মাথা নিচু করে হক কথা থেকে পিছপা হয় নাই। আজকে গোটা জাতির সামনে এই কথাটা পরিষ্কার কণ্ঠে বলছি, এই দেশে কে ক্ষমতা থাকবে না থাকবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা আমাদের আদর্শ থেকে পিছপা হব না।
যদি মামুনুল হকের কারণে, মুফতি ফয়জুল করিমের কারণে, পীর সাহেব চরমনায় বুঝি না, উজানি বুঝি না, আমাদের যে কোনো আকাবিরের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছি, বাতিলের কাছে মাথা নত করব। বসেন, কথা বলতে দেন। শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করে, শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করে। আরে বেটা, আমাদের আর কি হবে? আমাদের ওয়াজ বন্ধ হয়ে যাবে, আমাদের মাদ্রাসা বন্ধ করে দিবি, নতুবা আমাদেরকে গুলি করে মেরে ফেলে দিবি, নতুবা আমাদেরকে সারা জীবনের জন্য গুম করবি, অপহরণ করবি। আমরা আমাদের পিতা মাতা বাপ মার কাছ থেকে, উস্তাদের কাছ থেকে, প্রত্যেকটা দিন ছেলে মেয়ের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে বিদায় নেই, কারণ আমাদের বউ হক, আমাদের বউ হক। তোর মতন না হক বউ নিয়ে ঘর করি না, তোর মতন দালালি করি না। কথা বুঝাইতে পারছি? জীবনের মায়া ত্যাগ করে প্রত্যেকদিন ঘর থেকে বের হই। তুমি ঘরের কথা ঘরে বলবা, তুমি যখন তখন কখনো তুমি মিজানুর রহমান আজারির বিরুদ্ধে ওপেন কথা বলো, তুমি কখনো কখনো আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা তো বলেই না, মামুনুল হক মামুন না বেটা। মামুনুল হক সাহেবের বংশের মাদ্দা জানোস? বংশের মাদ্দা জানোস বেটা? এখন আবার লাগছে এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। আশ্চর্য হয়ে গেলাম। পাগলা কুত্তা কামাইছিন, কামড়াইছিনি কেনা জানে? কথা বলে, কথা বলেন না কেন? আরে এনায়েতুল্লাহ আব্বাসী শাহরিয়ার কবিরকে যে ধুলাই দিছে, পারলে তুই একটা ধুলাই দিয়ে দেওস না বেটা, একটা ধুলাই যাস না। মুজাহিদ তৈরি থাকবা, জীবন দিতে প্রস্তুত থাকবা। আল্লাহর কোন বান্দা, কোন মাহবুব হক্কানি আলেমদের বিরুদ্ধে যাইও না, যাইবা না, কখনো যাইবা না। একটা ডায়লগ পাইয়া গেছে, একটা ডায়লগ পাইছে, আমরা একটু জোরে কথা কইলে কয়, ও অত শিবিরের দালাল, অত জামাত ইসলামের দালালি করে বেটা, প্রমাণ দেখাইতে পারবি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। যারা বলেন আমিন। আমরা দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সুন্নতের পক্ষে। কে পাঁচকুলো টুপি, কে মাদানী সিলসিলার টুপি, কে থানবীর সিলসিলার টুপি, এখন এগুলো দেখার দরকার নাই। আসো সব এক হয়ে যায় আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলি, আকাবিরদের পক্ষে থাকি, আল্লাহ তাতেই মদদ দান করবে। আমি আমার কথা বলছি, আমি আমার কথা বলছি, আমার কথাটা এইটা বলছি, আমার ময়দানে থাকার আর শখ নাই ভাই। কারণ ময়দানে একবার শুনছিলাম, ওই যে কোন পাত্র বলে কুত্তায় মুখ দিলে 7 বার ধুইতে হয়। এখন ওয়াজের ময়দানে মনে হয় যে কুত্তায় মুখ দিছে, এইটার মজা উঠতে গেছে গা, কেমন জানি বাহি কুত্তা মুখ দিছে, বাহি কুত্তা মুখ দিছে ওয়াজের ময়দানে। এই জন্য মাশাআল্লাহ আমাদের যাত্রাবাড়ির হজরত, ঢালকানগরের হজরত, আমার পীর মুর্শিদ শায়েখে দাওনা এবং চরমনায় হজরত, প্রত্যেকের সাথে আমি পার্সোনাল কথা বলে দেখছি। হজরতরা একই কথা বলছেন, ভাই দিন বুঝানো এবং দিন নিজে বোঝার চেষ্টা করো, নিজে বোঝো, অন্যকে বোঝানোর চেষ্টা করো। এখন কেমন জানি এটা রুসনি হয়ে যাচ্ছে, বদ্দিনদের হাতে চলে যাচ্ছে, বদ্দিনদের হাতে চলে যাচ্ছে। যারা রেকর্ড করতেছ, যতটুকুন হক ততটুকুন তোমরা মিডিয়াতে দিবা, আর যদি না হক কোনো স্লোগান দাও, আল্লাহর কাছে বলে দিলাম তোমাদের বিচার আল্লাহ করবে। যতটুকুন হক ততটুকুন কথা বলবা। এই স্লোগান কখনো দিবা না যে অমুককে বাস দিল, তমুককে বাস দিল। ওয়াজ মাহফিলে কেউ কখনো বাস দিতে আসে না,
ওয়াজ মাহফিল দেওয়া হয় উম্মতের ইসলার জন্য, উম্মতকে সমসাময়িক হক কথা বুঝায় দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আমার কথা বলে দিলাম, আমি আমার কথা পরিষ্কার করে দিলাম। এখন তোমরা তোমাদের দায়িত্ব হক কথাটা প্রচার করবা। আমরা এক কথাই বলতে চাই, আমরা আব্বাসীও চিনি না, আমরা অমুক তমুক চিনি না। যখন দেখব যে আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের পক্ষে একমতে আসার জন্য চেষ্টা করতেছে, আরে ভাই সবথেকে বড় কথা হইল আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে তওবা করলে। আর আমি কোন সলিমুদ্দি আইলাম, আমি মাফ না করলে তো তুমি মাফ না করলে এনায়েতুল্লাহ আব্বাসীর কি ক্ষতি হইব? সিনু এনায়েতুল্লাহ আব্বাসী রে, তুমি কারে ধমকায়া মার্কেট পাইছিলা ভুলে গেছো গা? তুমি কার উপর চিৎ করে হেলিকপ্টার উঠছিলা ভুলে গেছো গা? এই দেশে হেলিকপ্টার হুজুর থাকলে তো সর্বপ্রথম এনায়েতুল্লাহ আব্বাসী। নিজের অস্তিত্ব কখনো ভুলে যায় না বন্ধু, ভুলে যায় না। আর আপনারাও সজাগ থাকবেন, আমাদেরকে বেছে বেছে একবারে যাচাই বাছাই করে করে আমাদের মুখোশ উন্মোচন করার খুব চিন্তা ভাবনা চলতেছে। তা আমরা তো স্বীকারই করতেছি আমরা খুব অযোগ্য, আমরা খুব খারাপ লোক। আমনের বালালই আমনে থাহেন, আমনের বালালই আমনে থাহেন, আপনার বালালই আপনি থাকেন। কিন্তু আপনার কাছে অনুরোধ করব, এমন কোন কথা বলবেন না যেই কথাটা আকাবিরদের গায়ে আঘাত লাগে, যেই কথাটা দিনকে কলঙ্কিত করে। বারবার একটা দলের নাম নিয়ে হাইলাইট হওয়ার চেষ্টা করেন না। এক কথা স্পষ্ট করে দিয়েন, স্পষ্ট করে দিয়েন। ওই যে মুরব্বীরা বলে দিয়েছেন, পারলে কথা বলেন, না পারলে চুপ থাকেন। পারলে কথা বলেন, না পারলে কি করেন? চুপ থাকেন। এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে কথা বলাটা ফয়জুল করিম সাহেবের মানায়, রেজাউল করিম পীর সাহেব চরমনের মানায়, আকাবির বড়দের মানায়। এখনো বড়রা আছে, নিজে নিজেকে বড় ভাইবেন না, এখনো বড় আছে, বড়দের উপর ছেড়ে দেন। বড়রা দেখবে বড়দের বিষয়ে কথা বলেন, ঠিক কিনা? আপনারা কথা বলেন না কেন? বড়রা দেখবে বড়দের ব্যাপার। আমরা ময়দানের লোক, আমরা ময়দানকে উম্মতকে দিন বুঝাবার জন্য তাদের মেজাজ তৈরি করে দেই। যদি আমরা একটু নমনীয় হই তাহলে হাসানুল ইনুর মতন, শাহরিয়ার কবির উনার মতন, মানে আবার অনেক লোক যাদের সুবহানাল্লাহ স্পষ্ট করে বলতে পারে না, আলহামদুলিল্লাহ ভালো মতন বলতে পারে না, এরাও মৌলবীদের ভুল ধরার জন্য তৈরি হয়েছে। আমি তো মনে করি নাস্তিক মুরতাদদেরকে এই সাহস জুগিয়ে দিয়েছেন আপনি। কাল কিয়ামতের ময়দানে আপনার মামলার আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এখন প্রত্যেকটা বাতিল আমাদেরকে বলতেছে আপনারা হেলিকপ্টার হুজুরের মতন ওয়াজ করতে পারেন না, তাইলে তো আর ওয়াজ বন্ধ হয় না। আপনারা অমুক হুজুরের মতন ওয়াজ করতে পারেন না, তাহলে তো আর ওয়াজ বন্ধ হয় না। আরে ভাই, দুনিয়ায় কি আল্লাহ আমার ওয়াজ করার জন্য বানাইছে নাকি? আল্লাহ আমাকে বানাইছে ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। এই ইবাদত ইসলামের পক্ষে থাকা, কথা বলা, এর পক্ষে আন্দোলনে সামিল হওয়া, আকাবির আসলাফ বুজুর্গদের রঙে রঙিন হওয়া, এটার নাম ইবাদত। আর এই ইবাদত করতে করতে যদি মৌত হয়ে যায়, মরতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। আমার ভাইরা, তো কাজেই পলিথিন মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আর এখন আপনাদের স্লোগান হইল, আমার আপনার স্লোগান হইতে হবে, আল্লাহ ওয়ালা বাংলাদেশ গড়তে হবে, আল্লাহর শত্রু মুক্ত করতে হবে বাংলাদেশকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। আবার বলেন আমিন। অনেকে মনে মনে ভাবতে পারেন হুজুর মার্কেট কমে গেছে, তো এর লেগে বাইরে লওয়ার লেগে মনে একটু মনে কোপটোপ দিলেন। হ্যাঁ, ওর 6 বছর আগের থেকে ময়দানে কথা বলি, ভাইরাল ওর দরকার নাই। ভাইরাল যাওয়ার আল্লাহ করাই দিছে, আমার আর দরকার নাই। দরকার নাই বিদায় বক্তা হইয়া সাইরা তারপরে আকাবিরদের কাছে যায় নিজের গর্দানটা দিয়ে দিছি। কথা বুঝাইতে পারছি? ভাইরালের দরকার নাই, ইসলাহ হইতে চাই, ইসলাহ হইতে চাই, ইসলাহ হইতে চাই।
কেউ যদি মনে করে আহমদ শফি মরে গেছে গা, আমি এখন বাংলার জমিনে কিং আর আহমদ শফি, এত চিন্তা করেন না, এত চিন্তা করেন না। এই দেশে হাবিবুর রহমান যুক্তিবাদীর নামও এক সময় লক্ষ লক্ষ লোক হইতো, কই গেছে? চাচার ওয়াজে এখনো লোক হয়, কিন্তু লোকের সেই ইমেজ আর এখন নাই। কাজেই আমার আপনার ইমেজ যে সারা জীবন ঠিক থাকবে, আসেন গালিগালাজ বন্ধ করে দিয়ে, কাদা সুরাসুরি বন্ধ করে দিয়ে দিন কায়েমের পক্ষে থাকি, রসুলের পক্ষ থাকি। অমুক অমুকের দালাল, অমুক অমুকের দালাল, অমুক অমুকের দালাল, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। আমরা সবাই মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দালাল, পরিষ্কার কথা। যেটা কথা কইব না মনে করবেন এটা মুনাফিক। আমরা সবাই বিশ্ব নবীর দালাল, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই সাহাবায়ে কেরামদের দালাল, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আকাবির আসলাফ বুজুর্গ কাসেম নানুতুবি, হোসেন আহমদ মাদানী, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এবং রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ দালাল। আমরা আকাবিরদের দালাল, কথা বলেন ঠিক কিনা? আকাবিরদের দালালি করতে গেলে স্পষ্ট লেখা আছে, জীবন দিয়ে দিও বাতিলের কাছে মাথা নত করবা না। এটা হাটাদের হযরত শিখায় গেছে, জীবন দিয়ে দিও বাতিলের কাছে মাথা নত করবা না। বাতিল যদি কাদিয়ানি রূপ নিয়ে আসে, বাতিল যদি নাস্তিকের রূপ নিয়ে আসে, নিজের রক্ত দিয়ে দিও, বাতিলের কাছে মাথা নত করিও না। এটা আমাদের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খাস শাগরেদ আহমদ শফি সাহেব মৃত্যুর আগে বারবার আমাদেরকে এটা শিখিয়ে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা তৈয়ার আছি, আমরা তৈয়ার আছি। এই জীবন তো জীবন না, আরো তো জীবন আছে। আপনারা কারা কারা হকের পক্ষে আছেন? দু হাত তুললেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। খুব কষ্ট পাইলেন মনে হয়। এটা জুমার নামাজে আমার এলকা হয়েছে আমার ভিতরে। চরমনের পীর সাহেব কোন বক্তাদেরকে দিয়া চলে না, বক্তারা অধিকাংশ ক্ষেত্রে চরমনের সাইনবোর্ড লাগায় চলে। যেটি কথা কইল না মনে করেন হেডি হেই গ্রুপের লোক, মুনাফিকের গ্রুপের লোক, কথা কোন ঠিক কিনা? সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় বিগত আমাদের শায়েখ যিনি ছিলেন ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, নিজের পাওয়ারে চলতেন, আল্লাহকে হাজির নাজির জেনে। কোন বক্তাকে দিয়া চলেন নাই, বক্তার সাথে মত মিলেন নাই, বক্তাকে ঘাটটা দইরা চরমনায় থেকে বাইর করে দিছে। এরকম বহু প্রমাণ আছে, কথা বোঝেন নাই? কাজেই কেউ যদি মনে করেন অমুক বক্তাকে কথা বলার কারণে চরমনের বিরোধিতা করতেছে, ভুল বুঝবেন, ভুল বুঝবেন। বক্তা দিয়া চরমনায় প্রতিষ্ঠিত হয় নাই, চরমনায় প্রতিষ্ঠিত হয়েছে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহির সিলসিলা, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির উজানির সিলসিলা দিয়ে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি চরমনার সেই চর অঞ্চলে প্রস্ফুটিত গোলাপ ফুল নির্মাণ করেছে, বাগানটা সাজাইছে। এটা কোনো বক্তাকে দিয়া চরমনার বাগান সাজানো হয় না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আজান হোক, আমরা 10-15 মিনিট পরে নামাজ পড়ুন, কি কন? নাকি দামগা রে?